অনুষ্ঠান বাড়ি হোক বা বিয়ে বাড়ি, সব স্পেশাল অকেশানে এঁচোড় চিংড়ি বাঙালিদের একটা জনপ্রিয় রেসিপি। বাই দ্য ওয়ে, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। আজ আমার রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। অনুষ্ঠান বাড়িতে কেন এত টেস্ট হয় আর কিভাবে আমরা সহজেই সেইভাবে ঘরেই বানাতে পারবো, আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এঁচোড় চিংড়ি রেসিপি। প্রথমে আমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচের মতো গোলমরিচ। এবার মশলাটাকে আমরা ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে রাখতে হবে। আমাদের এই মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নেব। এবার এই মশলাটাকে আমি রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে আমি জল নিয়েছি। জলটা একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর সামান্য একটু হলুদ। এবার আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে বড় সাইজের আলু আগের থেকে কেটে বড় বড় পিস করে নিয়েছিলাম। আমাদের আলুটাকে 40% পর্যন্ত সেদ্ধ করতে হবে। আমি ঢেকে দিচ্ছি। আলু সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে আমি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো ছোট বা বড় সাইজের চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি উঠিয়ে নিচ্ছি জল থেকে। এবার আমি ওই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা এঁচোড়। এঁচোড়টাকেও আমাদের 50% মতো সেদ্ধ করে নিতে হবে। এঁচোড় সেদ্ধ করলে এর মধ্যে যে আঠা থাকে তা বেরিয়ে যায়, আর এতে রান্নার টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। এঁচোড়টা আমার 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকেও এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো গরম হলে এতে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছ ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে। মাছগুলোকে আমি এখানে বেশি কড়া করে ভাজবো না। হালকা ভাজা হলেই এটা আমরা উঠিয়ে নেব। এবার আমি একই তেলের মধ্যেই ভেজে নেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও আমাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি সব আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলে আমি ভেজে নেব সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে। এঁচোড়টাকেও আমাদের হালকা লাল করে একটু ভেজে নিতে হবে। এঁচোড়টাও আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, কিছু গরম মশলা। এটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সব গরম মশলাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমাদের একদম লাল লাল করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা আমাদের প্রায় লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্টটা। এবার 2 থেকে 3 মিনিট এই পেস্টটাকেও আমাদের ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা বেরিয়ে যায়। আমার পেঁয়াজ রসুন আদা লঙ্কার পেস্ট ভালো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 2 চামচ ধনে পাউডার আর 1 চামচ জিরে পাউডার। এবার সব গুঁড়ো মশলাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটা থেকে তেল ছাড়া পর্যন্ত আমাদের ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে।
আমার গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। দেখতেই পারছেন বন্ধুরা কতটা ইজি প্রসেস, আপনাদের করতে বা বুঝতে কোনো অসুবিধাই হবে না। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমাদের মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটাকে লো ফ্লেমে জল না দিয়ে আমাদের ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটাকে কুক করতে হবে। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে এটাকে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ফাইনালি দিয়ে দেবো জল। এবার এটাকে আমি ঢেকে 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখে নিই। ওয়াও, কি দারুণ লাগছে! এটাকে দেখে মনেই হচ্ছে না যে আমি এঁচোড় চিংড়ি রান্না করছি। লুকটা একদম মাংসের মতো দেখাচ্ছে, আর খেতেও কিন্তু মাংসের থেকে কোনো অংশে কম হবে না। যাই হোক, এবার শেষে আমি আগে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর উপর থেকে সামান্য পরিমাণে শাহি গরম মশলা আর 1 চামচ উপর থেকে ঘি আমি ছড়িয়ে দিলেই আমাদের রেডি অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। তাহলে আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি টু সার্ভ। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।